হ্যালো এভরিওয়ান, আজিজ গার্ডেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব জেব্রেনা প্ল্যান্টের কিভাবে কাটিং থেকে চারা করতে হয়। আমি এখানে কিছু কাটিং কেটে নিয়েছি। কাটিংটা কেটে আমি 2-3 দিন পানিতে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমি এটা কেটেই মাটিতে বসাতে পারিনি, এর জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে গাছটা তরতাজা থাকে। আমি এই পটটাতে আমি আজকে গাছটি লাগিয়ে দেখাবো। আমার এটা একটা আইসক্রিমের একটা প্যাকেট আর কি, কৌটা বলে যাকে। তো আইসক্রিমের কৌটাটা আমি ফেলে না দিয়ে ভাবলাম যে আমি এটাতে আর কি গাছটা পটিং করে নেই। এবং এই গাছটা পটিং করার আগে দেখেন, এখানে কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি। এই গাছগুলো কিন্তু জেব্রেনা প্ল্যান্ট লাগানোর সময় কিন্তু অবশ্যই এই যে আপনি যে পটটাই লাগান না কেন, এই পটটাতে কিন্তু অবশ্যই ছিদ্র করে নেবেন, কেননা এই গাছটা থেকে যদি বেশি পানি থাকে তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাবে। এজন্য অবশ্যই যেই পট ইউজ করেন আপনারা সেই পটের নিচে কিন্তু ছিদ্র করে নেবেন। এই যে এখানে দেখেন আমার একটা গাছ আছে, আমি এরকম একটা পটে কিন্তু এটা লাগিয়েছি ঝুলন্ত একটি টবে। এটা কিন্তু ঝুলন্ত টবে লাগালেই কিন্তু বেশি সুন্দর লাগে, কারণ এই যখন এই ডালপালাগুলো বড় হয়, ঝুলে ঝুলে থাকে, তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর কি। আমি এই পটটাও ঝুলন্ত সিস্টেম করে এই পাশে ছিদ্র করে রেখেছি, ঝুলানোর মতো সিস্টেম করেই কিন্তু সেটিং করব। এই তো তার আগে আমি বলে নিই আপনাদের সাথে যে এই গাছটাকে কীভাবে যত্ন করতে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে। ধারণা না থাকলে কিন্তু এই গাছটা গ্রো করা কিন্তু সম্ভব না। আবার দেখা যায় যে খুবই সহজ, এই গাছটাতে কিন্তু তেমন বেশি যত্ন করতেই হয় না। এই জেব্রেনা প্লান্ট কিন্তু অতিরিক্ত পানি একদমই সহ্য করতে পারে না। আবার দেখা যায় যে পানি একেবারে শুকিয়ে গেলেও কিন্তু এটার জন্য কিন্তু ভালো হয় না, কেননা যখনই দেখা যায় যে এই গাছটার যে অতিরিক্ত পানির ফলে কিন্তু গাছের গোড়াটা পচে গাছগুলো ঝরে পড়ে। আবার দেখা যায় অতিরিক্ত শুকিয়েও গেলেও কিন্তু এর ডালগুলো যেহেতু অনেক বেশি নরম, এর কারণে কিন্তু ভেঙে যায়। এজন্য খেয়াল রাখতে হবে, পরিমাণে অল্প করে পানি দিতে হবে এবং দেখতে হবে যে খুব একটা শুকানোর আগেই কিন্তু পানি দিতে হবে। আর এই গাছ কিন্তু তেমন বেশি সার একেবারে ইউজ করতেই হয় না বলা যায়, কেননা যখনই আমরা মাটিটা প্রস্তুত করে নেব তখনই কিন্তু এই গাছটিতে কিন্তু একবারে যতটুকু সার প্রয়োজন দিয়ে নেব, পরবর্তীতে কিন্তু খুব একটা সার দেওয়ার প্রয়োজন হয় না বলা যায়। তবে মাঝে মাঝে আপনারা যদি চান যে 1-2 মাস পর পর যে লিকুইড ভার্মি কম্পোস্ট আছে ওটা ইউজ করতে পারেন, এবং আমরা যে বাসায় ব্যবহার করি চাল ডাল ধোয়া পানিটা, ওটাও কিন্তু আমরা এই গাছের জন্য ব্যবহার করতে পারি। তাছাড়া কিন্তু তেমন কোনো জৈব সারের কোনো প্রয়োজনই নেই। আরও একটি কথা হলো যে এই গাছটা কিন্তু রোদ একেবারেই সহ্য করতেই পারে না, কারণ এটা কিন্তু সেমি শেডে কিন্তু পছন্দ করে, যেখানে রোদ একদমই কম পাবে কিন্তু অনেক আলো বাতাস পাবে, এরকম একটা জায়গায় রাখলেই কিন্তু হয়। এছাড়া কিন্তু আর তেমন কোনো কিছুর যত্নের আসলে প্রয়োজন নেই। তবে সকালে যে রোদটা সেটা যদি 1 ঘন্টা পরিমাণ লাগে এরকম জায়গায় যদি রাখা যায় তাহলে কিন্তু গাছের গ্রোথটা অনেক সুন্দর হয়। এই তো জেব্রেনা প্ল্যান্টের কিন্তু এটাই যত্ন, বেশি আর কিছু করতেই হয় না। এখন দেখাবো যে কিভাবে আমি গাছগুলো মাটিতে লাগাই, ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে এই পটটার ছিদ্র যেখানে করা আছে, আমার যেহেতু ইট বা খোয়া ওইখানে বাসা বাড়িতে আমার কাছে নেই, এর জন্য আমি এটা দিয়ে সবসময় এই যে ছিদ্র বন্ধ করার কাজটা আমি করে থাকি। এইভাবে আমি করে নিলাম। এরপরে হলো আমি যে মাটিটা আমার প্রস্তুত করাই ছিল, মাটিতে আমি কোকোপিট ভার্মি কম্পোস্ট ইউজ করেছি। তবে ছত্রাকনাশক যে ফাঙ্গিসাইডটা পাওয়া যায় আপনারা কিন্তু চাইলে ওটা ব্যবহার করতে পারেন। আমার আসলে খুব একটা ব্যবহার করার প্রয়োজন হয় না, কারণ আমার গাছে কিন্তু পোকামাকড় তেমন একটা হয় না। আসলে গাছে যদি পানিটা জমে বেশি না থাকে তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ করে না, এজন্য ওটা না দিলেও হয়তো চলে। আমি দেই না কখনো, আমি ইউজ করি না। তবে আপনারা যদি থাকে আপনাদের কাছে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই।
এভাবে আর কি একবার কিন্তু সুন্দরভাবে যদি ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়ে মাটি প্রস্তুত করে নেওয়া হয়, দ্বিতীয়বার কিন্তু আসলে আর কোনো সারের প্রয়োজনই হয় না। এই গাছটা এমনি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। যে আমি এখন এই গাছগুলো এভাবে মাটিতে বসিয়ে দিচ্ছি। মাটিতে বসিয়ে দিলেই কিন্তু গাছটা খুব সুন্দরভাবে হয়ে যায়, সত্যি কথা বলতে। আর তেমন কিছুই করতে হয় না, জাস্ট বসিয়ে নিয়ম করে একটু পানি দিলেই কিন্তু ভালো হয়। আবার অনেকে আছে যে এটাকে কিন্তু পানিতেও রাখতে পারেন, যদি চান অনেকে পানিতে রাখতে চায়। তবে পানিতে রাখলে কিন্তু খুব একটা গাছ বড় হয় না, অতটা সুন্দর লাগে না। গাছকে ঝোপালো করতে হলে অবশ্যই কিন্তু মাটিতে দিতে হবে। আর এটার জন্য কিন্তু খুব বেশি যে মাটির প্রয়োজন হয়, অনেক মাটি ব্যবহার করতে হয় তাও কিন্তু না। একদম অল্প পরিমাণ মাটি হলেই কিন্তু চলে, কারণ খুব একটা গভীরতা প্রয়োজন হয়। যেহেতু একটা লতা গাছ, এটা কিন্তু খুব একটা মাটির গভীরে শিকড়টা যায় না। আবার যদি টব ছাড়াও মাটিতে লাগানো হয় তাহলে কিন্তু এটা একদম ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে হয়ে যায় আসলে। তবে মাটিতে লাগানোর থেকে আসলে টবে যদি এটা সুন্দর করে সাজিয়ে লাগানো হয় তাহলে মনে হয় খুব বেশি সুন্দর লাগে দেখতে, আমার কাছে এটাই মনে হয়। তবে এটা যার যার আসলে মানে পছন্দের ব্যাপার। তবে যারা বাসা বাড়িতে থাকে সবাই কিন্তু এভাবে মানে গাছ ঝুলিয়ে লাগাতেই কিন্তু পছন্দ করে, যেহেতু জায়গাটা খুবই স্বল্প থাকে এবং শখটাও থাকে। এভাবে লাগালে কিন্তু জেব্রানা প্লান্টগুলো অনেক বেশি সুন্দর হয়। এই তো এভাবেই আমার গাছগুলোকে আমি লাগিয়ে নিলাম। এই যে দেখুন, এখন এই গাছে পরিমাণ মতো পানি দিয়ে এখন হ্যাঙ্গিং টপ করে নিলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছু কিন্তু করার প্রয়োজন পড়বে না। নিয়মিত পানি দিলেই কিন্তু গাছের শিকড় চলে আসবে, 15 দিনের মধ্যে কিন্তু গাছে বৃদ্ধি পেতে শুরু করবে। এই তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে বা পরামর্শ থাকে বা কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে।